আমাদের গ্রামীণ পরিবেশে যখন আমরা বাস করি, আমরা গ্রামে বাস করি, গ্রামের বিভিন্ন বিষয় আপনাদের নিকট তুলেই ধরতে হয়। এটাই আমাদের উপকরণ, এর চেয়ে বেশি উপকরণ কিছু আমাদের নেই। তাই গ্রামের বিষয়গুলাই আপনাদের দেখিয়ে আমরা ফেসবুকে আপনাদের ভালোবাসা নেওয়ার চেষ্টা করি। অনুরোধ করব আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যারা গ্রামে বাস করি গ্রামীণ বিষয়গুলো আপনাদের দেখাবো। তো একটি বিষয় আছে দেখাবো, অনেক সময় শুনে থাকি গ্রামে যখন বাস করি কৃষি, বিশেষ করে কৃষি তো গ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ। কৃষি ছাড়া তো গ্রামকে কল্পনা করা যায় না। তো আমাদের এই মাঠ, এই যে আমার পেছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠ না শুধু, এটা তো একটি, এই যে আমার পাশে, এদিকে আপনারা দেখতে পাবেন না, এইদিকে হচ্ছে একটি আঞ্চলিক মহাসড়ক। তো এটার পাশে একটি উঁচু জায়গায় এই মাঠটি, আর আঞ্চলিক মহাসড়ক এই যে এই পাশে, এটা একদম ওই পাশে বাটি এলাকায় পড়েছে। তো এইদিকে প্রচুর অনেক বড় বড় মাঠ। তো এই মাঠগুলোতে এখন বর্তমানে ধান রোপণ করা হয়। এই সিজনে ধান ছাড়া আর কোনো কিছু আমাদের এলাকায় রোপণ খুব কমই হয়। তো ধানই হচ্ছে আমাদের এলাকার প্রধান ফসল। তো এই ধানে যদি এই আপনার প্রয়োজনীয় পানি না পায়, তখন ধানও ভালো হয় না। তাই আপনাদের একটি জিনিস দেখাবো, এই যে আমি এখানে মাঠে দেখতে পেরেছি কয়েকটা জমি বৃষ্টি না হওয়ার কারণে, প্রচুর পর্যাপ্ত পরিমাণ পানি না হওয়ার কারণে এই ধানগুলা তেমন একটা হয়নি। এই যে আপনাদের দেখাচ্ছি, একটু আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। সব চারাতেই ধান আসেনি এখনো, কিছু কিছু চারাতে ধান এসেছে, কিন্তু ধানের এই যে দেখেন আপনারা, ধানগুলা তেমন একটা ভালো দেখাচ্ছে না। আপনারা দেখেন, এই যে দেখেন এই ধানটি একটু ভালো হয়েছে। একই জমিতে বিভিন্ন রকমের অবস্থা, এই যে এখানে নাই, এই যে দিকটাতেই দিয়ে নাই। আমি আরো আপনাদের দেখাবো, সাথে থাকবেন। এই যে পাশে আরেকটি জমি, আমি যতটুকু জানি এই জমিগুলা একসাথেই করা হয়েছিল, কিন্তু এই জমিটাতে দেখেন এই 2 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও এই যে দেখেন মাটির কি ফাটল, এই অবস্থার ধান কিভাবে হবে। এই জমিটাতে দেখেন একদম ধানের যে তুর, এগুলা বের হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে বের হয়নি এখনো। একই সাথে লাগানো চারা এইটাতে বের হয়নি। আমি আরো দেখাবো, সাথেই থাকবেন। এই যে দেখুন আরেকটি জমি আপনাদের দেখাইলাম, এটাতে কিছু ফসল হয়েছে, অনেক ধান বের হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অন্য বৎসরের মতো আমি দেখতে পাচ্ছি না। তো সবই আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা রিজিক এখন হয়তো এরকম হয়েছে, পরবর্তীতে হয়তো ভালো হতে পারে, আল্লাহ তাআলার দয়া। এই যে দেখেন পাশের জমিটা কি অবস্থা, একসাথে ধান রোপণ করার, কিন্তু এইটাতে পানি পায় নাই, এজন্য এই অবস্থা। আর এইটাতে পানি দিয়েছিল, আমি যতটুকু জানি কষ্ট করে, হয়তো পুকুর থেকে পানি দিয়েছিল, এর জন্য কিছুটা ধান হয়েছে। এই যে এই জমিটাতে পানি দেখতে পাচ্ছেন আপনারা, বৃষ্টি হওয়ার আগ মুহূর্তেও পুকুর থেকে এই জমিতে পানি দেওয়া হয়েছিল, আমি যতটুকু জানি। আমার বাসার পাশে, বাড়ির পাশেই এই জমিটি। আরো জমি আছে, দেখেন আপনারা, পানি না পেলে যে কি অবস্থা হয়। এই যে দেখেন একদম জমিতে বৃষ্টি কিন্তু 2 দিন হয়েছে, হলেও কিন্তু এই বৃষ্টিতে ফাটাগুলো এখনো মিলিয়ে যাওয়ার সুযোগ নেই। আর এই ধানগুলো তেমন একটা হচ্ছে না, পানি যখন ছিল না জমিগুলাতে ধান এখনো বের হয়নি ভালোভাবে। হয়তোবা যদি বৃষ্টি হয় তাহলে এগুলাতে আরো ধান বের হবে আশা করি। যাই হোক, ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য, ভালো থাকবেন সবসময়।